আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। খ্রিস্টান ও ইসলাম উভয়ই আব্রাহামিক ধর্ম হওয়ায় এদের মধ্যে কিছু মৌলিক বিষয়ে মিল দেখা যায়। যে বিষয়গুলো মুসলিমরা বিশ্বাস করে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও সেগুলোর সাথে একমত পোষণ করে বা তাদের ধর্মেও অনুরূপ বিশ্বাস বিদ্যমান, সেগুলো হলো: এক সৃষ্টিকর্তায় বিশ্বাস, উভয় ধর্মই এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী। ইসলামে আল্লাহ, খ্রিস্ট ধর্মে গড বা পিতা ঈশ্বর। তবে ঈশ্বরের প্রকৃতি ও সত্তা বিষয়ে ধারণাগত পার্থক্য রয়েছে, যেমন খ্রিস্টানদের তৃত্ববাদ যা ইসলামে নেই। নবী রাসূলগণ ইসলামে যেমন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, দাউদ, সোলাইমান, ঈসা, যিশু প্রমুখ নবীদের বিশ্বাস করা হয়। খ্রিস্টান ধর্মেও এদের অনেককে ঈশ্বরের প্রেরিত পুরুষ বা নবী হিসেবে সম্মান করা হয়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টানরা নবী হিসেবে স্বীকার করে না। আসমানি কিতাব মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহ বিভিন্ন নবীর উপর কিতাব অবতীর্ণ করেছেন, যেমন তাওরাত, তোরাহ ওল্ড টেস্টামেন্টের অংশ, জাবুর, সামসঙ্গীত, গীত সংহিতা, ইঞ্জিল, গসপেল নিউ টেস্টামেন্টের অংশ এবং কুরআন। খ্রিস্টানরাও তোরাহ, সামসঙ্গীত এবং গসপেলকে ঈশ্বরের বাণী হিসেবে মানে, তবে তারা কুরআনকে ঐশী গ্রন্থ হিসেবে স্বীকার করে না এবং মুসলিমদের বিশ্বাস অনুযায়ী পূর্ববর্তী কিতাবগুলো অপরিবর্তিত নেই। ফেরেশতাগণ উভয় ধর্মেই ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা হয়, যেমন জিব্রাইল আলাইহিসসালাম বা গ্যাব্রিয়েল। পরকাল, মৃত্যু পরবর্তী জীবন, বিচার দিবস, স্বর্গ এবং নরক এই ধারণাগুলো উভয় ধর্মেই বিদ্যমান। যীশুখ্রিস্ট ঈসা আলাইহিসসালাম কুমারী গর্ভে জন্ম। মুসলিম ও খ্রিস্টান উভয় বিশ্বাস করে যে যীশু ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে কুমারী মরিয়ম এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। অলৌকিক ক্ষমতা উভয় ধর্মেই যিশুর বিভিন্ন অলৌকিক ক্ষমতার কথা স্বীকার করা হয়, যেমন অসুস্থকে সুস্থ করা, মৃতকে জীবিত করা ঈশ্বরের ইচ্ছায়। পুনরাগমন মুসলিমরা বিশ্বাস করে কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে আসবেন। খ্রিস্টান ধর্মেও যিশুর দ্বিতীয় আগমনের বিশ্বাস রয়েছে। বিবি মরিয়ম উভয় ধর্মেই মরিয়মকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয় এবং তার সতীত্ব ও পবিত্রতার উপর বিশ্বাস স্থাপন করা হয়। কোরআনে মরিয়ম নামে একটি সম্পূর্ণ সূরা রয়েছে। নৈতিক শিক্ষা, দয়া, সততা, ন্যায় বিচার, ক্ষমা, প্রতিবেশীর প্রতি কর্তব্য ইত্যাদি অনেক মৌলিক নৈতিক শিক্ষা উভয় ধর্মেই গুরুত্বের সাথে শেখানো হয়। গুরুত্বপূর্ণ পার্থক্য, তবে কিছু মৌলিক বিষয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যেমন যিশুর প্রকৃতি। খ্রিস্টানরা যিশুকে ঈশ্বরের পুত্র এবং ত্রিত্বের অংশ মনে করে, যা ইসলামের একত্ববাদের তাওহীদ এর সাথে সাংঘর্ষিক। মুসলিমরা যিশুকে আল্লাহর সম্মানিত নবী ও রাসূল মনে করে, কিন্তু ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নয়। ক্রুশবিদ্ধকরণ ও পুনরুত্থান খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তিনি মৃত্যুবরণ করে তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন। মুসলিমরা বিশ্বাস করে যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও কোরআন মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং কোরআনকে আল্লাহর চূড়ান্ত বাণী হিসেবে বিশ্বাস করে, যা খ্রিস্টানরা স্বীকার করে না। সুতরাং কিছু মৌলিক বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে মিল থাকলেও ঈশ্বর, যিশুর প্রকৃতি এবং সর্বশেষ নবীর বিষয়ে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।